ঢাকা থেকে ঘুরে এসে দেখি আমার অনেকগুলো গাছের পাতাই মরে গেছে, কিছু মরে যাচ্ছে এরকম অবস্থা। আর এই স্নেক প্ল্যান্টের পাতা তো দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ একটাই মরে গেছে। দেখে খুবই খারাপ লাগছে প্রত্যেকটা গাছ দেখেই, যে এত শখ করে প্রত্যেকটা গাছ লাগানো। আর গাছ লাগানোর পরপর থেকে ওর প্রতি কিন্তু একটা মায়া কাজ করে, যত বড় হয় মায়াটা মনে হয় বাড়ছে। এটা একটা মানুষের মতোই অনেকটা, যে বাচ্চাদের মতো, বাচ্চা যেভাবে বড় হচ্ছে গাছগুলো এরকমভাবে বড় হয় বাচ্চাদের মতোই অনেকটা, আমার কাছে তাই মনে হয়। এই যে আমার লাকি ব্যাম্বোটার অবস্থা এরকম, পানি কিন্তু পুরোটা শুকায়নি, মাত্র অর্ধেকের একটু কম শুকিয়েছে, তারপরেও এই অবস্থা, পাতাগুলো হলুদ হয়ে গেছে। আর এখানের এই গাছটাও 3টা পাতা মারা গেছে, এটার থেকে আমি দেখাচ্ছি। এই যে পানির অভাবে এবং হচ্ছে অনেক দিন ঘরটা বন্দি থাকার কারণে এরকম, কারণ ওরা তো কোনো সানলাইট, ইনডিরেক্ট সানলাইট পাচ্ছিল না। আর এই কয়েন প্ল্যান্ট এর আগে আমি আপনাদের ভিডিওর মাধ্যমে শেয়ার করেছিলাম, এটা এখন আমি বারান্দায় দিয়ে গিয়েছিলাম, যাওয়ার সময় বারান্দায় রেখেছিলাম। তো পুরোটাই পানি আমি ভর্তি করে দিয়ে গেছি, এসে দেখি পুরো পানি শুকিয়ে গেছে। কয়েন প্ল্যান্টের এই বোলটাও পুরো ভরে দিয়ে গেছিলাম পানি, এটাও শুকিয়ে গেছে। আর এখানে 2টা কয়েন প্ল্যান্টই মারা গেছে, পুরো পাতা এখানে পানি টানি শুকিয়ে 2টার মধ্যেই পুরো পাতা সব কিছু একদম শেষ, এটার মধ্যে আর কিছুই বাকি নেই, 2টা কয়েন প্ল্যান্টই শেষ এখানের বাটিগুলোতে। আর লাল কালার যে প্লাস্টিক, ভাঙা প্লাস্টিকে পানি দিয়ে গেছিলাম অল্পই, ওইটাও অনেকখানি মারা গেছে, অনেকগুলো গাছ। আর এখানে যেটা বোতল কাটিংয়ের মধ্যে যেগুলো ছিল দেখেছেন আপনাদের এর আগে আমি দেখিয়েছি, কত সুন্দর ফুল একদম ভরে গিয়েছিল, ঝোপালো হয়ে গেছিলো অনেকটাই, তো ওইটাও শেষ। আর এখানে আমার প্রিয় গাঁদা ফুলের যে গাছটা রেখে গিয়েছিলাম, 3টা ফুল, সব কিছুই ফুল মারা যাবে এটা আমি ভেবেছিলাম যে এতদিন মারা যাবে, কিন্তু পাতাগুলো যে এত তাড়াতাড়ি এরকমভাবে শুকিয়ে যাবে ভাবিনি আমি। আমি ভেবেছিলাম যে পুঁই শাকগুলো যে পাবো না, এবং এখানের যে আমি মরিচ গাছটা লাগিয়েছি সেটাও মনে পাবো না, কিন্তু আলহামদুলিল্লাহ করে মরিচ গাছটা একদম সতেজ আছে। এক পাশের সবগুলো অনেক সতেজ হয়ে বড় হয়ে গেছে, আরেক পাশেরগুলো যেগুলো মনে হয় রোদ পানি কিছুই পায়নি সেটার ক্ষেত্রে মারা গেছে। এই তো আমার গাছগুলো, পুঁই শাকগুলো দেখে একটু শান্তি লাগছে, যে যাক পুঁই শাকগুলো আমার ভালো আছে, এটাই আলহামদুলিল্লাহ। আর বারান্দার অবস্থা খুবই খারাপ, এগুলো সবই আবার নতুন করে পরিষ্কার করতে হবে।